হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। তো দেখো চলে আসে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে কিন্তু আমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদেরকে নিয়ে আপডেট এখানে আলোচনা করব এবং এছাড়াও আশা কর্মীদেরকে নিয়েও কিন্তু নতুন আপডেট উঠে আসছে, যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে মূলত যেটা বলা হচ্ছে যে তোমাদের যে ভাতা সেটা ৩,০০০ টাকার থেকে কিন্তু সরাসরি বাড়িয়ে ৫,০০০ টাকা করা হলো, এবং এই ক্ষেত্রে ৩ থেকে ৫,০০০ টাকা করার পিছনে এবং কারা কারা এই বেনিফিট পাবেন এবং এটার জন্য কি করতে হবে সম্পূর্ণ তথ্যই তোমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং এছাড়াও কিন্তু আরও অনেকগুলো আপডেট উঠে আসছে, যেমন তোমাদের প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে আদার্স অনেকগুলো আপডেট রয়েছে। তো সম্পূর্ণ আপডেটই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে পরে তোমরা ডিটেলসটা বুঝতে পারবে। এবং এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রইলো যে তোমাদের এই যে ভাতাটা, ঠিক আছে, এই ভাতাটাতে তোমরা অলরেডি জানো যে আজ থেকে কিছুদিন আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে কর্মীদের রিটায়ারমেন্টের পর ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে, কিন্তু পরবর্তী সময় এটাকেই কিন্তু বাড়িয়ে ৫,০০০ টাকা করে করা হয়। তো অ্যাকচুয়ালিতে এই যে ভাতাটা কবে থেকে পাবে এবং কারা এটার জন্য যোগ্য, মানে রিসেন্টলি যে সমস্ত কর্মীরা রিটায়ারমেন্ট করেছেন ২০১৪ পর থেকে, তো এখনও পর্যন্ত, তো তারা কি এই সুবিধা পাবেন কি পাবেন না, এই বিষয়টা একটা বড়সড় কোশ্চেন অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টাকেও আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। তো কী আপডেটটা রয়েছে সেটা আলোচনা করার আগে অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগে লাইক অবশ্যই করবে। তো চলো সমালোচনা না করে তোমাদের মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো প্রথমত বলে দিচ্ছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের রিটায়ারমেন্টের পর এটা কিন্তু সরকার তরফ থেকে বলা হয়েছিল, এবং তোমরা জানো যে গ্র্যাচুইটি নিয়মটা, যে গ্র্যাচুইটির জন্য কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে 1972 এর যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী বলা হয়েছিল যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী যারা রয়েছেন সকলেই কিন্তু, যদিও কিনা তাদের কন্ট্রাকচুয়াল বেসিসের জব, কিন্তু তা সত্ত্বেও তারাও কিন্তু এটার জন্য যোগ্য। মানে 1972 সালে যে গ্র্যাচুইটি রুলস রয়েছে, মানে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীরা যোগ্য। তো যাই হোক, সেটা করার পর থেকে ঘোষণা করা হয় যে কর্মীদেরকে দেওয়া হবে, সেক্ষেত্রে ভাতাটাও কিন্তু সে রিটায়ারমেন্টের পর তারা পাবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে ৩,০০০ টাকা সেই সময় ইনিশিয়ালি করা হয়েছিল। তো কারা কারা পাবেন সে বিষয়টা এবং কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ তথ্যের জন্য তোমাদের জানাবো, শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে একটা বিষয় আমি তোমাদের বলে দেবো যে এই যে গ্র্যাচুইটি নিয়ে একটা বিষয় ক্লিয়ারলি জানা উচিত, যে গ্র্যাচুইটির টাকা কে কত টাকা পাবেন। মানে সমস্ত কর্মী, মানে যে সকল যে কর্মীরা রয়েছেন, তো সকলেই কিন্তু একই রকম টাকা পাবেন না গ্র্যাচুইটির টাকা। তো কেউ কম টাকা পাবেন, বা মনে করো, এবং বাকি কেউ আবার হতে পারে যে বেশি টাকা হতে পারে। তো সেই ক্ষেত্রে কেউ কত টাকা করে পাবেন সেই বিষয়টা কীভাবে তোমরা জানতে পারবে, এটার জন্য তোমাদের আমি বলি যে গ্র্যাচুইটির কিন্তু একটা নিয়ম আছে। গ্র্যাচুইটি মানে রিটায়ারমেন্টের পর গ্র্যাচুইটি কত টাকা করে পাবে একটা অঙ্গনওয়াড়ি কর্মীরা, তো সেটা বের করার নিয়ম রয়েছে। তো তোমরা সিম্পলি গুগলে গিয়ে যদি সার্চ করো যে গ্র্যাচুইটি ক্যালকুলেশন রুলস, তো তাহলে তোমরা পেয়ে যাবে, এবং সেইটা অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে, যেখানে মূলত তোমাদের যে মাসে তোমরা রিটায়ারমেন্ট করবে সেই মাসের তোমাদের স্যালারি, এবং এছাড়াও তোমাদের যে কাজ যত বছর সার্ভিস পিরিয়ডটা তোমাদের দেওয়ার পর সেখানে কিন্তু একটা ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাতে তোমরা কিন্তু এখনই, যারা মনে করো এখনও রিটায়ারমেন্ট হননি, 10 বছর 5 বছর বা 20 বছর পর রিটায়ারমেন্ট হবেন, তো সেই ক্ষেত্রে তারা একটা আনুমানিকভাবে করে কিন্তু একটা ক্যালকুলেশন করে বের করতে পারবেন যে কত টাকা রিটায়ারমেন্টের পর পাওয়া যেতে পারে, ঠিক আছে। এবং এছাড়াও তোমরা জানো যে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে, এ নিয়ে কিন্তু অলরেডি ঘোষণা করা হয়েছে যে কর্মীরা 5 লক্ষ টাকা করে পাবে। এই বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছে, এটা আগে 3 লক্ষ টাকা করে করা হয়েছিল এবং সেটাকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়। তো যাই হোক তো এই বিষয়টা আমরা এখানে আলোচনা করি, যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে ভাতাটা। তো দেখো, ভাতা কিন্তু তোমাদের যে বলা হয়েছে 3,000 টাকা করে, কিন্তু তোমাদের এটা 5,000 টাকা করে পরবর্তী সময় করা হয়। এবং এক্ষেত্রে কারা পাবেন, তো এই ক্ষেত্রে এটার কিন্তু 2022-এর, আমি তোমাদের বলে দিচ্ছি, 2022-এর পর যারা রিটায়ারমেন্ট করেছেন তাদেরকে যখন গ্র্যাচুইটি টাকা দেওয়া হবে, গ্র্যাচুইটি টাকা পাওয়ার পর থেকে তাদের কিন্তু এই যে ভাতার যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যেহেতু এটা চালু হয়নি, তো সেই ক্ষেত্রে সেটার পরই চালু হবে কত টাকা করে সরকারের তরফ থেকে আবার দেওয়া হয়, কারণ সেক্ষেত্রে কিন্তু চেঞ্জেস আসতেই পারে, ঠিক আছে। মানে এখনও পর্যন্ত লেটেস্ট যে আপডেটটা রয়েছে সেই আপডেটে তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু তোমাদের গ্র্যাজুইটির পরে সেই টাকাটা দেবে। এবং এক্ষেত্রে যে সমস্ত কর্মীরা 2022-এর পর রিটায়ারমেন্ট করেছেন তারাই কিন্তু আপাতত এটার জন্য যোগ্য, যদিও কিনা 2014 পর থেকে যারা রিটায়ারমেন্ট করেছেন তাদেরকে নিয়ে কোনো ক্লিয়ারিটি এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। তো যখনই সেটা ক্লিয়ারিটি পাবো আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। বাট আজকে এতটুকুই, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।